নমস্কার বন্ধুরা, আমার গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই দেখুন, এই প্রশান্ত যোশী, ডক্টর প্রশান্ত যোশী যে আমাকে ডোনেট করেছিলেন এই যে ক্যাটরিগুলো, সেটাতে দেখুন ক্যান্ডি কীরকম এনজয় করছে ও। এটাতে বেশ ভালো লাগে ওর। এখানে স্ক্র্যাচার্স আছে, এখান দিয়ে ঘুরতে পারে। তো এটা বেড়ালদের খুব সুন্দর একটা রিল্যাক্সেশন এবং এনজয়মেন্টের জায়গা। এই যে এই জায়গাটা হচ্ছে একটা স্ক্র্যাচার। এই যে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে না আমি কিছুদিন ঘরে রাখি, আবার কিছুদিন বারান্দায় রাখি, আবার মানে এরকম এক্সচেঞ্জ করতে থাকি, তাতে প্ল্যান্টগুলো খুব ভালো থাকে, হেলদি থাকে। সব প্ল্যান্ট একদম ছায়ার জন্য তো নয়। আর এই পুরো হল ঘরটা ক্যান্ডির জন্য, ক্যান্ডি ঘুরে বেড়ায়। আর এই ঘরে দরজা খুললেই বাইরে যাদের দেখতে পাবেন, এই দেখুন চিন্টু আর হ্যাপি, তারা অলওয়েজ, আমি যদি এই ঘরে ভেতর থাকি ওরা বাইরে আমার জন্য ওয়েট করতে থাকে। সো ওরা যে কেন আমাকে এত ভালোবাসে আমি জানি না, মানে আমাকে দেখার জন্য ওরা বাইরে বসে থাকবে। এই যে আমি বেরোচ্ছি, তো এবারে ওরা আমার সাথে সাথে এবার নিচে নামছে। এবং এটা আজকে নয়, এভরিডে হয়। আমি যদি দোতলায় থাকি, চিন্টু হ্যাপি বাইরে ওয়েট করে। এবারে আসি আপনাদের প্রশ্নের উত্তরে। জ্যোৎস্নাদি উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি উপরে 3টে কুকুরকে কেন আলাদা রাখি। তো আমি এই যে উপরের ঘরে এসেছি, আমাদের ছাদের এই ঘরটা, যে ঘরটা মানে আমি ড্রাইভার, আমার বাবা আমার বাড়িতে যদি কেউ কাজ করে তা সে থাকবে, তার জন্যে। এই দেখুন এই মশারি টশারিগুলো, এই যে ছেঁড়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কুকুরদেরই কাজ। মানে একবার হয়েছিল যে মিমি উপরে এই ঘরে দরজা খোলা রেখে চলে গেছিল। এই যে দেখুন বালিশের অবস্থাটা দেখুন, হ্যাঁ, চাদর দুবার ছিঁড়েছে, চেঞ্জ করে আবার নতুন চাদর দিয়েছি। বালিশ, মশারি, চাদর, তোশক, এই যে যেটা দিয়ে আমি আমার মপের যে বালতিটা আছে যেটাতে মপ ঘোরাই, সেগুলো সব ভেঙে চুরে ওরা সব কামড়ে টামড়ে সব ছিঁড়ে ফেলে। হ্যাঁ, আগে ওরা নিচতলায় থাকতো, তো নিচতলায় আমার পুরো একটা খাটই প্রায় চিবিয়ে ফেলেছিল, এবং সেই জন্য আমি খাটটাকে বিক্রি করে দিতে লাস্টে বাধ্য হই। এবং আমি ভেবেছিলাম ওদের বয়স বাড়ার সাথে সাথে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয়নি। এবং আমি ডগ ট্রেনারেরও খোঁজ করেছিলাম, তারা পার মান্থ 7,000 শুধু ট্রেনিং দিতে নেবে। তো সেটা আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয়নি, সেই জন্যে আমি ডগ ট্রেনারদেরকেও আনতে পারিনি। আর এরা এত বেশি ছেঁড়াছিঁড়ি, এবং শুধু ছেঁড়াছিঁড়ি নয়, এরা যেখানে সেখানে পায়খানা পেচ্ছাপ করে দেওয়া, পা তুলে তুলে করে দেয়, মিন্টু বিশেষ করে। এদের কোনো মানে, আমার যেমন চিন্টুর সেন্স আছে যে আমাকে বাইরে গিয়ে করতে হবে, ও বাইরে মানে বাগানের গেটটার সামনে দাঁড়িয়ে থাকে, এদের কিন্তু সেটা নেই। এই দেখুন এই তারগুলোকে বাঁচানোর জন্য আমাকে লোহার এই গ্রিল দিতে হয়েছে। এই যে এখানে পাইপ বাঁচানোর জন্য, বেসিনের পাইপ বাঁচানোর জন্য আমাকে গ্রিল দিতে হয়েছে। যেগুলো এই যে একটা বালতি আছে, এখানে জল খায় ওরা, এটার হ্যান্ডেল ফ্যান্ডেল সব ভেঙে দিয়েছে। এখন ওই কানা টানাগুলোকেও সবসময় রোজই চেবায় প্রায়। তো কোনো জিনিস এদের হাত থেকে বাঁচে না, তার জন্য ছাদকে আমার একদম পুরো পরিষ্কার রাখতে হয়। একটা কিছু যদি আমি ভুল করে ফেলে যাই, তাহলে ওরা চিবিয়ে ফেলবে। এই কলটাকেও এরকম টানাটানি করে এই অবস্থা করে রেখেছে। এই যে স্কচ ব্রাইটটা আমি ওদের বাসন মেজে তারপরে আবার ঘরের মধ্যে রেখে দিই। এইখানে যে ঝাড়ু ঝাঁটা যা আছে সব ঘরের মধ্যে রাখি। এই টবটাকে ফেলে ভেঙে দিয়েছে। মসকিউটো নেট এই দেখুন ছিঁড়ে দিয়েছে। মিমি একদিন মাত্র দরজাটা খোলা রেখে ভুল করে চলে গেছিলো বলে পুরো ঘরের বরবাদ করে দিয়েছে ওরা। এই যে বেলচার অবস্থা দেখুন, বেলচার হ্যান্ডেল ভেঙে দিয়েছে। হ্যাঁ, ঝাঁটা পেলে ঝাঁটাও ছিঁড়ে একদম কুটি কুটি করে দেয়। এইটুকুই এখন অবশিষ্ট আছে। আমি আবার একটা নতুন ঝাঁটা কিনেছি। এগুলো সব কিছু আমাকে এই ভেতরে রেখে দরজা বন্ধ করে তবে ওদেরকে আমি ছাদে ছাড়তে পারি, নয়তো একদম সব জিনিস ওরা একদম পুরো ভেঙে কুটি কুটি করে দেবে। আর আমার কাছে সত্যি কথা বলতে এত পয়সা নেই যে আমি বারবার এই সব জিনিস কিনবো।
আপনারা সবাই জানেন আমার কি সিচুয়েশান, আর্থিক অবস্থা, যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি। তো এবং ওরা নিচের তলাও এগুলো করেছে। আমি ভেবেছিলাম ওরা শুধরে যাবে, বাট ওরা শোধরায়নি, যে কারণে ওদেরকে আমি ওই ঘরের মধ্যেই রাখি। এবং মাঝে মাঝে দিনের মধ্যে অনেকবারই ওদের ছাদে আমি ছাড়ি। ওরা ছাদে ঘোরে ফেরে, পটি করে, হ্যাঁ সবই করে। কিন্তু ওদেরকে আমি নিচে ওই জন্যে মেশাতে পারি না, কারণ নিচে আমার প্রচুর জিনিসপত্র আছে। সেগুলো যদি ওরা এরকম করে ছিঁড়ে দেয়, ভেঙে দেয়, আর বারবার 3-4টে কুকুর যদি পটি হিসি করে, আমি সারা বাড়িতে আমি সারাদিন মানে পাগল হয়ে যাব। হ্যাঁ, তো আমার একটা লিমিটেশন আছে, সেই কারণেই ওদেরকে এইভাবে উপরের ঘরে আমি রাখতে বাধ্য হয়েছি।